অনেক দিন পরে ব্লগ নিয়ে চলে এসেছি, তাও আবার একটা মিনি ব্লগ। ইউটিউবে আমার 900 ফলোয়ার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ভেরি সুন 1000 ফলোয়ার চাই। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অধরা, দিস ইজ আওয়ার নিউ ব্লগ, সো ওয়েলকাম টু আওয়ার ব্লগ। যারা যারা ব্লগটা দেখছেন আশা করছি সবার ভালো লাগবে, তাই অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য আরও নিউ নিউ ব্লগ নিয়ে চলে আসব। তো ফার্স্টে হচ্ছে আমি নাস্তা করে নিয়েছি, দেখতেই পেলেন, পরোটা, ভাজি আর ডিম দিয়ে। আর এখানে হচ্ছে আমি একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, কজ আমার খুব পানিপুরি খাওয়ার ক্রেভিং উঠছিল, বাট পানিপুরি আমি পাচ্ছিলাম না। দেন আমাদের স্টোরে হচ্ছে পান সাজিয়ে একটা ভাই আসছে, ওনার পানটাকে আমি ভিডিও করছি, দেখতে এত বেশি ভালো লাগে। আর যখনই আসে তখনই কিন্তু আমি ওনার কাছ থেকে একটা পান নিই, মাস্ট, এটা মাস্ট। আর ওনার পান অনেক মজা। আর এরপরে চলে গিয়েছিলাম আমাদের স্টোরের যে ব্যানারটা হবে ওইটার নামের এবং নাম যেটা হবে ওইটা কপি প্রিন্ট করতে গিয়েছিলাম। আর এটাও কিন্তু ক্যাম্পাসের ভেতরেই আপনারা পেয়ে যাবেন। আর নাম্বারের ওই জায়গাটাতে আমি জাস্ট একটা স্টিকার দিয়ে দিব। দেন হচ্ছে বাইকের যে ইয়েটা ভেঙে গেছিলো ওইটাও লাগানো হয়ে গেছে। আর এরপর আমরা সন্ধ্যার সময় ঘুরতে এসে পড়েছি কনসার্টে। ক্যাম্পাসের মুক্ত মঞ্চে এখন কিন্তু প্রায় রেগুলারই কনসার্ট হচ্ছে। তো এই তো একটা আপু গান গাওয়ার পরে আরেকটা আপু ডান্স করতেছিল, আর আমরা দেখতে আসছিলাম। আর বিশেষ করে হচ্ছে মুনসায়রারা গেছিলো, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এসেছিলাম মুক্ত মঞ্চে কনসার্ট দেখার জন্য। খুবই সুন্দর একটা কনসার্ট হয়েছে, যদি মিউজিক দিতে পারতাম খুবই ভালো লাগতো, বাট মিউজিক দিলে কপিরাইটের একটা প্রবলেম তো রয়েছে। দেন আমরা এখানে কিছুটা সময় কাটিয়েছি, আমরা জাস্ট 2-3টা ডান্স এবং সং শুনে চলে আসছি। আমরা আসার পরে আরও অনেক বেশি সুন্দর হয়েছিল, বাট অলরেডি তখন রাত 10টা বেজে গেছিলো। তো এইখানে চলে আসলাম, যেহেতু সকালবেলা আমি ফুচকা খেয়েছিলাম, পানিপুরি পাইনি, তো খুব ক্রেভিং উঠতেছিল। আর ওরাও আসছিল, দেন হচ্ছে আমরা একটু পানিপুরি খেয়ে নিয়েছি, দেন ঝালমুড়ি খেয়ে নিয়েছি। আর এরপরে আমরা এখন বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি, আমরা বাসায় চলে যাব। তো ফার্স্টে আমরা রিক্সা পাচ্ছিলাম না, দেন একটা রিক্সা পাইছি, দেন বাসায় চলে গেছি। এবং বাসায় আসার পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে ভর্তা বানানো স্টার্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা পাতা, সবাই দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে পেঁয়াজ, লবণ আর চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, কজ আমার শুকনো মরিচ ভেজে গুঁড়া করাটা অনেক টাইমের ব্যাপার লাগছে, যেহেতু আমি এখন অনেক বেশি ব্যস্ত থাকি, অলওয়েজ শর্টকাট খুঁজি। তো এটা কি পাতা, কারা কারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে থানকুনি পাতা, মানে আমাদের এখানে থানকুনি বলে, অনেকে পয়সা পাতাও বলেন। তো কারা কারা থানকুনি পাতার ভর্তা খেয়েছেন আমাকে জানাবেন। তো এখানে হচ্ছে সরিষার তেল অ্যাড করে দিয়েছি, দেন ভর্তাটা মেক করে নিয়েছি। আর এই ভর্তাটা দিয়ে ভাত খাইতে গরম গরম যে কি একটা টেস্ট, ওইটা আসলে যে না খাইছে তাকে কখনোই বলে বোঝানো যাবে না। আর থানকুনি পাতার যে কি পরিমাণ গুণাগুণ, ওটা তো কম বেশি আপনারা সবাই জানেন। তো সব ভালোই চলছিল, এরপর সকালবেলা হঠাৎ করে মুডটা অফ হয়ে গেল, কজ হচ্ছে টাইগার অনেক বেশি সিক, যেহেতু টাইগার এখন ফাতেমার কাছে থাকে। ও অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, ওকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে এবং 6টা ইঞ্জেকশন দিছে। জানি না কেন ওকে এতগুলো ইঞ্জেকশন দিছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সবাই টাইগারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।